ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও যানজট না থাকায় স্বস্তিতে যাত্রীরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মহাসড়কের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কি পদক্ষেপ নিয়েছে হাইওয়ে পুলিশ, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদে ঘরমুখী মানুষের ঈদ শেষ করে কিন্তু সাধারণ মানুষ কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কোনো যানজট নেই এবং নির্বিঘ্নেই সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এবং আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু শত শত মানুষ আমরা দেখতে পেয়েছি যে স্বাচ্ছন্দ্যেই কিন্তু বাড়ি থেকে কর্মস্থলে ফিরছেন এবং সবকিছু স্বাভাবিক রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু পুলিশ বিভাগের কর্মচারীরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ডিউটিতে রয়েছেন এবং সবকিছু মিলে কিন্তু একটি স্বস্তিতেই সবাই বাড়ি থেকে ফিরছেন। তো আমি যেখানটায় রয়েছি এখান থেকে কিন্তু আপনি জানেন যে ঈদ শেষে কিন্তু মানুষ কর্মস্থলে এবং ঢাকা ফিরছেন এবং আপনার 32টি জেলার প্রবেশ মুখ হওয়ায় চন্দ্রা এলাকা এবং চান্দনা চৌরাস্তা এলাকা সবগুলো পয়েন্টে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন স্বাচ্ছন্দ্যেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এবং আপনি জানেন যে আজকে থেকে কিন্তু ছুটি শেষ করে কিন্তু কর্মস্থলে ফিরছেন এবং ঢাকা গাজীপুর হয়ে যারা ঢাকা যাচ্ছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন। গাড়িগুলো নির্বিঘ্নে আসছে, কোথাও কিন্তু কোনো যানজটে নাকাল হননি, তারা কিন্তু স্বস্তিতেই কর্মস্থলে ফিরছেন। তো সকাল থেকে বিভিন্ন যে দূর দূরান্তের যে মানুষ রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই আসছেন। আমি চান্দনা চৌরাস্তা এলাকায় দাঁড়িয়ে রয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যারাই আসছেন অর্থাৎ যারা নাকি কর্মস্থলে ফিরছেন তারা কিন্তু মহাসড়কগুলোতে ফাঁকাই রয়েছে। অর্থাৎ আজকে পর্যন্ত যানজটের কোনো খবর পাইনি এবং সব জায়গায় কিন্তু পুলিশেরও কিন্তু তৎপর রয়েছেন এবং বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি পুলিশের উপস্থিতি। তারা কিন্তু যাতে মানুষ নির্বিঘ্নে আসতে পারেন তার জন্য কিন্তু তারা আইন শৃঙ্খলা যথেষ্ট পরিমাণ রয়েছেন, সজাগ রাস্তায় রয়েছেন। তারা কিন্তু মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা সড়কে অবস্থান তাদের দেখেছি আমরা। এবং এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলার কয়েকশো পুলিশ কিন্তু বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু মানুষ যাতে নির্বিঘ্নে আসতে পারেন তার জন্য রয়েছেন। তবে যারাই এখন ময়মনসিংহ এবং উত্তরবঙ্গ থেকে যারাই গাজীপুর দিয়ে ঢাকায় যাচ্ছেন স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন, কোথাও কিন্তু যানজটের আমরা খবর পাইনি। মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই যেভাবে নাকাল হয়ে যারা বাড়ি ফিরে গিয়েছিলেন সেটা কিন্তু হচ্ছে না এখন, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই বাড়ি যাচ্ছেন। তো আমি যদি একটু দেখাতে চাই যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে এখানে কিন্তু আপনার মানুষ কিন্তু নির্বিঘ্নে আসছেন এবং মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তো দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু স্বস্তিতে আসছেন। তো আমি যদি একটু আবারও দেখাতে চাই আপনাকে, এখানে কিন্তু যারা এখন এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছেন যে যারা আছে আমরা চেষ্টা করব দু একজনের সাথে কথা বলার জন্য। যদি একটু কথা বলার চেষ্টা করি যে এখানে যারা দূর দূরান্ত থেকে আসছেন এরকম দু একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু যারা নির্বিঘ্নে আসছেন তারা কিন্তু যেটা জানিয়েছেন যে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে আসছেন, কোথাও কোনো যানজটে নাকাল হয়নি, তারা কিন্তু স্বাভাবিকভাবেই আসছেন। অর্থাৎ যাওয়ার সময় যেভাবে তারা মানে কষ্ট করে অর্থাৎ গরমে দুর্ভোগে গিয়েছিলেন তা আসার সময় কিন্তু তারা স্বস্তিতেই আসছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু আপনার উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মানুষগুলো অর্থাৎ কর্মস্থলে ফিরছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই ফিরছেন। তো এই ছিল আমার কাছে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।